সেবন্তীর ব্যাপারে আসল সত্যি আদ্রিতের সামনেই বলল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত বলে, শুভ, তুমি তো আসল গয়নাচোরকে ধরেই ফেলেছ, তারপরেও তোমার মনের মধ্যে কিসের এত অস্বস্তি যেটা তোমার মুখে ফুটে উঠেছে। তখনই শুভ বলে, কোথাও একটা হিসাব মিলছে না আদ্রিত, সেই জন্যই আমি ভাবছিলাম গণ্ডগোলটা কোথায় হচ্ছে। ছোট মা একা এরকম কিছু করতে পারে বলে আমার মনে হয় না, গল্প অন্য কিছুই রয়েছে। আদ্রিত বলে, আসলে তুমি কদিন ধরে এই ব্যাপারটা নিয়ে এতটাই বেশি ভেবেছ, তার জন্য তোমার এরকম হচ্ছে। তুমি এসব নিয়ে আর ভেবো না, যা হবে ভালো কিছুই হবে। তবে আমি এখন অনেকটাই বেশি নিশ্চিন্ত যে তুমি আসল অপরাধীকে সামনে নিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছ। এর থেকে ভালো আর কী বা হতে পারে। তখন শুভলক্ষ্মী ভাবে, আদ্রিত যতই এই কথাগুলো বলুক না কেন, আমি তো জানি যে ছোট মা এরকমটা করতে পারেই না, কিছু একটা গণ্ডগোল তো হচ্ছেই। আদ্রিত বাটিতে করে তেল নিয়ে খুব ভালোভাবে শুভর মাথায় ম্যাসাজ করে দিতে থাকে আর বলে, তুমি ঠিক এইভাবে ম্যাসাজ করতে পছন্দ করো তাই না? আর দেখো, তোমার চুলে আমি বিনুনি করে দিয়েছি, নদিয়ায় তো তুমি এইভাবেই চুলে বিনুনি করতে। আর এটা দেখার পরে তখনই খুব খুশি হয়ে যায় শুভ আর বলে, তোমার মনে আছে? তোমার তো দেখছি সব মনে আছে। আদ্রিত তখন বলে, আমি তো কিছুই ভুলিনি, দেখো আমাদের অনেকটাই ধকল গেছে, চলো এবারে আমরা ঘুমিয়ে পড়ি, বেশি রাত করাটা ঠিক হবে না। আদ্রিত বিছানায় যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই শুভলক্ষ্মীর। শুভলক্ষ্মী ভাবে, আমি কালকে থেকেই আরও বেশি করে তদন্ত করব আর এই ব্যাপারে সত্যিটা জানার চেষ্টা করব। যত যাই হয়ে যাক না কেন, সত্যি আমাকে জানতেই হবে। সকাল হতেই শুভ তার কাজবাজ সেরে স্টিফেনের দিদির সাথে কথা বলতে থাকে আর বলে, আমি এবারে আরও ভালো করে তদন্ত করব আর তুমি হবে আমার অ্যাসিস্ট্যান্ট। কি হবে তো দিদি? স্টিফেনের দিদি বলে, কেন হব না, তুমি আমায় বলো তো আমায় কি করতে হবে। শুভ বলে দেয় কি করতে হবে, আর সবটা শোনার পর রাজি হয়ে যায় স্টিফেনের দিদি। এর মধ্যেই পুলক কথা বলতে থাকে সেবন্তীর সাথে আর বলে, কালকে যে পুরবি ওরকম একটা কাজ করবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি সেবন্তী। আচ্ছা, তুমি এই বিষয়ে কিছু বললে না কেন বলো তো? মনে হচ্ছে তুমি এই ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছো, কিন্তু কেন? তখন সেবন্তী বলে, আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারিনি পুরবি কেন এরকমটা করেছে। শুভর সাথে যে ওর কী শত্রুতা রয়েছে সেটাই তো মাথার মধ্যে ঢুকলো না। যদি মাথার মধ্যে ঢুকতো তাহলে বুঝতে পারতাম। তবে এসব ব্যাপারে তুমি আর নাক গলিও না, ছেড়ে দাও, যা হবার তা তো হয়েই গেছে, আশা করি সব ঠিক হয়ে যাবে। এরপরে স্টিফেনি দিদি এসে সবাইকে চা দিতে থাকে আর সেবন্তীকে কফি দেয় আর বলে, ম্যাডাম, কালকে থেকে আমার মনটাও খুব খারাপ হয়ে রয়েছে। যেরকমভাবে এই একটা ঘটনা ঘটলো, আমি এই রায়বাড়িতে কাজ করছি অনেক বছর হয়ে গেছে, এরকমটা কোনোদিনও হতে দেখিনি তো, তাই একটু বেশি মন খারাপ লাগছে। তখন সেবন্তী বলে, কি করব বলো স্টিফেনি, এসব কথা বরং থাক। তখনই স্টিফেনি নিজের ফোনটা ঘরে রেখে চলে যায়, সেবন্তীদের ঘরে রেখে। তারপরেই সেবন্তীর রাখা ফোনটাতেই কথা বলছিল শুভ। আসলে শুভ ওই ফোনটা ধরে রেখেছে যাতে ওরা যে কথাগুলো বলে সেটা শুভলক্ষ্মী শুনতে পায় ঘরে বসেই। কিন্তু তখনই স্টিফেনির ফোনে ফোন এসে গেছে আর সেবন্তী বলে, স্টিফেনি, তোমার ফোনটা বাজছে, তুমি এখানে হয়তো রেখে গেছো ভুল করে। শুভ ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল স্টিফেনি দিদিকে হয়তো সন্দেহ করবে সেবন্তী, কিন্তু তেমন কিছু হয়নি। স্টিফেনি নিজের ফোনটা সেবন্তীদের ঘর থেকে নিয়ে আসে আর শুভকে এসে বলে, আমি তো আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম শুভ, এবার কি হবে? শুভ বলে, এই প্ল্যানটা তো একদমই কাজ দিল না, আর একটা মাত্র উপায়ই আছে। আসলে কি বলো তো, তুমি ওই যে গয়নার কথাটা তুলেছ না, তাতেই মা তোমাকে সন্দেহ করে ফেলেছে, সেই জন্যই ঝামেলাটা হয়েছে। এবারে তোমাকে মেজমার ঘরে যেতে হবে। মেজমা কথা বলছিল মেচকার সাথে আর বলে, কি হয়েছে, তুমি এভাবে চুপ করে আছো? মেচকা তখন বলে, পুরবিজি এরকম একটা কাজ করবে সেটা ভাবাই যায় না। স্টিফেনি এসে দুজনকে চা দেয় আর বলে, সত্যি কালকের ঘটনাটা নিয়ে আমিও খুব চিন্তিত। শুভর কতটা খারাপ লাগলো বলো তো। এরপর ফোনটা আস্তে করে রেখে চলে যায়। ফোনটা তো অনই ছিল আর সেখানে শুভর ফোন করা ছিল। এরপরে যখন রঞ্জিনী কথা বলতে শুরু করে আর বলে, তুমি কিছুই জানো না, আরে বাবা, পুরবি এটা একা করেনি, পুরবির সাথে রয়েছে দিদিভাই। দিদিভাই পুরবিকে নাচের স্কুল খুলে দেওয়ার একটা টোপ দিয়েছিল
আর সেই টোপটা গিলে নিয়েছে পূরবী। পূরবী বলেছিল সে নাচের স্কুল খোলার জন্য সব কিছু করতে পারে, তার জন্যই শুভকে ফাঁসিয়ে দিয়েছে। শুভ ফোনে সব সত্যিটা শুনে নেয় আর বলে, মা, শেষ পর্যন্ত মা যে এরকম একটা নীচ মানসিকতার কাজ করতে পারে এটা তো আমি ভাবতেই পারছি না। মেজকা তখন বলে, কি বলছো কি রঞ্জিনী? রঞ্জিনী তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কিন্তু তুমি এই কথাটা কাউকে বলবে না। আমার পেট গুড়গুড় করছিল তোমাকে বলতে না পেরে, তাই আমি তোমাকে বলে দিলাম। এরপর সত্যিটা ঠাম্মিকে জানিয়ে দেয় শুভলক্ষ্মী আর বলে, ঠাম্মি তুমি ভাবতে পারছো মা ঠিক কতটা নিচে নেমেছে আমাকে বদনাম করার জন্য? তখনই ঠাম্মি বলে, বড় বৌমা তোকে পছন্দ করে না শুভ, সেটা আমি জানি, কিন্তু তোকে নিচে নামানোর জন্য যে এরকম কিছু করতে পারে এটাও তো আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু তুই এই কথাগুলো এখন কাউকে বলিস না, আমার মনে হয় এটা বলাটা ঠিক হবে না। শুভ তখন বলে, কেন বলবো না বলো তো ঠাম্মি? রূপসের কতটা খারাপ লেগেছে, ছোট মা যে এরকম কিছু করতে পারে না সেটা রূপসকে বলতে হবে। রূপ যদি সবটা জানতে পারে তাহলেই অনেক বেশি খুশি হবে, না হলে ছোট মার সাথে কোনোভাবেই আর সংসার করবে না। তুমি কি সেটাই চাইছো ঠাম্মি? ঠাম্মি তখন বলে, না আমি সেটা চাই না, আসলে দাদুভাই তো বড় বৌমাকে খুব ভালোবাসে, যখন সত্যিটা জানতে পারবে তখন খুব কষ্ট পাবে, সেজন্যই কথাটা বললাম, না হলে হয়তো বলতামই না। এর মধ্যেই রূপসকে বোঝানো চলতে থাকে, কিন্তু কোনোভাবেই আর কেউ বোঝাতে পারে না। তখন শুভ চলে গেছে আর বলে, তোমরা একটু বাইরে যাও, আমার রূপসের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আদ্রিত বলে, আমাকেও কি যেতে হবে শুভ? শুভ তখন বলে, প্লিজ আদ্রিত, তুমিও না হয় একটু যাও। এরপর রূপস বলে, শুভ তুই আমাকে পূরবীর ব্যাপারে আর কিছু বলতে আসিস না। শুভ তখন বলে, ছোটকা, আমি যদি এই কথাগুলো তোমাকে না বলি তাহলে আমার নিজের মধ্যেই একটা অপরাধ বোধ হবে, যেটা আমি কখনোই মানতে পারবো না। পূরবীকে নিয়ে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে শুভ আর বলে, ছোট মা একাই কাজটা করেনি, ছোট মাকে নাচের স্কুল খুলিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল, আর বলেছিল মা, সেই জন্যই ছোট মা এই জঘন্যতম কাজটা করতে রাজি হয়ে গেছে। সব সত্যি জানার পর রূপস বলে, কি বলছিস কি শুভ? বড় বৌদি? এই সব কিছুর পেছনে বড় বৌদি রয়েছে? শুভ তখন বলে, হ্যাঁ একদমই ঠিক কথা, এখানে মা রয়েছে আর মাই এই সব কিছু করেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছিল না রূপসও। এরপরেই রূপস চলে গেছে পূরবীর কাছে আর বলে, তুমি এসেছো, বিশ্বাস করো আমি আর কখনো এরকম অন্যায় করব না। রূপস বলে, তুমি তো কালকে থেকে কিছু খাওনি। পূরবীও বলে, তুমিও তো খাওনি। এরপর রূপস তো পূরবীকে কিছুটা হলেও ক্ষমা করে দেয়। তারপর সবাই যখন ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে তখনই পুলক বলে, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না যে রূপস, হলোটা কি? হঠাৎ করে সব কিছু তুই এত তাড়াতাড়ি মেনে নিলি, এটা কিন্তু খুব ভালো। আর তখনই রূপস বলে, সব কিছুই হয়েছে শুভর জন্য, শুভ যদি আমায় সত্যিটা না বলতো তাহলে হয়তো কিছুই হতো না। তখনই আদ্রিত বলে, কি সত্যি বলেছে শুভ? তখনই শুভ বলে, সত্যিটা তো আমি জেনে গেছি, ছোট মা কার কথায় আর কেনই বা আমাকে বদনাম করার চেষ্টা করেছিল। সেবন্তীর দিকে তাকিয়ে বলে আর সমস্ত সত্যিটা বলে দেয় আদ্রিতের সামনে।